নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এবার বোধহয় বাংলাদেশ যুদ্ধ বাদিয়েই ছাড়বে, যা পরিস্থিতি এবার বাংলাদেশ যুদ্ধ বাদিয়েই ছাড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা নেওয়ার পর থেকেই একটা যুদ্ধ ভাব উঠেছিল। এবার যুদ্ধ বোধহয় বেঁধেই গেল। যুদ্ধের মহড়া দিচ্ছে ডক্টর ইউনূস মানে মোহাম্মদ ইউনূসের সেনাবাহিনী। চট্টগ্রামে চলছে যুদ্ধের মহড়া। সেনারা যুদ্ধ যান নিয়ে যুদ্ধ প্রস্তুত। বাংলাদেশের সেনারা যুদ্ধ করতে প্রস্তুত। ট্যাঙ্ক, কপ্টার, কামান নিয়ে প্রস্তুত। মহড়া দিচ্ছে বাংলাদেশের সেনারা। বাংলাদেশের আবার যুদ্ধের জিগির হচ্ছেটা কি? মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য, একটা ব্যাখ্যা এসেছে। মোহাম্মদ ইউনূস বলছে, এই যে মহড়া, এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি বা প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয় হতে পারি, তারই মহড়া চলছে। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। সকল পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে দেশকে রক্ষা করা। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছেন না কেন, প্রয়োজনীয় যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস ও পূর্ণ প্রস্তুতি নিয়েই। তাই মহড়া চলছে। গত বছরের শেষ কয়েক মাস ধরেই বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাব ক্রমবর্ধমান। সেখানকার কট্টরপন্থী নেতা থেকে শুরু করে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারাও একের পর এক হুমকি দিয়ে আসছেন। দেওয়া হয়েছিল কলকাতা দখলের ডাক, তারপর কেবল কলকাতা নয়, বাংলা, বিহার, আসাম, 7 সিস্টার দখলের ডাকও দেওয়া হয়েছিল। মাঝে একবার দিল্লি দখলের ডাকও দেয় বাংলাদেশের কট্টরপন্থীরা। তো এবার চট্টগ্রামে যুদ্ধের প্রস্তুতি। মোহাম্মদ ইউনূস পাগলামি করছেন। 1971-এর পর মনে হয় না বাংলাদেশ কোনোদিন যুদ্ধের কোনো কামান টামান রাস্তায় নামিয়েছে। সব জং ধরে গেছে। এই সমস্ত নিয়ে মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে টেক্কা দিতে চাইছেন। 5 মিনিট লাগবে বাংলাদেশ দখল হতে, 5 মিনিট লাগবে। সাবধান মোহাম্মদ ইউনূস।